একটা কথা কি জানো তো, যতদিন তুমি সহ্য করতে পারবে ততদিন তুমি ভালো। যেদিন আর সহ্য করতে না পেরে ফেটে পড়বে রাগে, ঠিক সেই দিন থেকেই তুমি হয়ে যাবে অভদ্র মানুষ। আর তখনই সো-কল্ড কাছের মানুষগুলো বলবে, তোকে আমি খুব ভালো মানুষ ভাবতাম। বিমানে আপনি নিশ্চিন্তে বসে থাকেন, যদিও আপনি পাইলটকে চেনেন না। রেলগাড়িতে আরামে বসে থাকেন, যদিও রেল চালককে আপনি চেনেন না। বাসে আরাম করে বসে থাকেন, যদিও আপনি বাস চালককে চেনেন না। তাহলে জীবন নিয়ে আপনি এত অনিশ্চিত কেন, যখন জানেন ভগবানই আপনার জীবনের নিয়ন্ত্রক? ভগবানের উপর ভরসা রাখুন, তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। চলতে যদি হয় তাহলে সামনের দিকে চলুন, কারণ পিছনে টানার জন্য তো হাজারো লোক বসে আছে। চিন্তা ততটুকুই করুন যাতে কাজ শেষ হয়ে যায়, আবার এতটাও করবেন না যাতে জীবনটাই শেষ হয়ে যায়। পৃথিবীতে প্রতিটি মানুষের একটি গল্প থাকে। কাউকে ভালোভাবে না জেনে তার সম্পর্কে কিছু বিচার করে ফেলা ঠিক না। সত্যিটা আপনাকে চমকে দিতেও পারে। কিছু কিছু মানুষ টুকুস করে এসে টকাস করে এমন আপন হবে যে কখন যে ঘটাস করে বাঁশ দিয়ে ফটাস করে চলে যাবে সেটা আপনি ধরতেই পারবেন না। কারোর মনে যদি জায়গা করতে চাও, কিছুটা জায়গা তাকে দাও। জীবনটা হেডফোনের মতো হয়ে গেছে, যতই গুছিয়ে রাখি না কেন এলোমেলো হয়েই যায়। পুরুষ, তুমি তোমার বোনকে বিয়ের পর যতটুকু সুখী দেখতে চাও, তুমিও তোমার বিয়ে করা স্ত্রীকে ততটুকুই সুখ দাও। তাহলে সমাজের ডিভোর্স শব্দটা একসময় হয়তো আর থাকবে না। একজন সঠিক নারী চাওয়ার আগে প্রথমে একজন সঠিক পুরুষ হও। সব কথার উত্তর দিতে যাবেন না, একটু থামুন, অপেক্ষা করুন। দেখবেন হয়তো উত্তর বদলে যাবে, নয়তো আর উত্তর দিতেই মন চাইবে না। তর্কে জেতা নয়, বরং তর্কে না জড়ানোই বুদ্ধিমানের কাজ। কিছু মানুষের জীবনটা এমন একটা পর্যায়ে অবস্থান করছে, পিছনে তো যেতে পারবেনই না, আর সামনেও কোনো রাস্তা নেই। সুখী জীবনের মন্ত্র নাম্বার 1, ইনকামের থেকে খরচ কখনোই বেশি করো না। নাম্বার 2, ভুল করলে ভুল স্বীকার করতে সংকোচ করো না। নাম্বার 3, খারাপ কাজে কখনো এগিয়ে যেও না। নাম্বার 4, ভালো কাজে কখনো পিছিয়ে এসো না। মাঝে মাঝে আত্মার সম্পর্ক রক্তের সম্পর্ককেও অতিক্রম করে যায়। ধর্ম যাই হোক না কেন, ভালো মানুষ হও। হিসেব আমাদের কর্মের হবে, ধর্মের নয়। হাজারো নারীকে স্পর্শ করে দেখো, আলাদা কিছুই খুঁজে পাবে না। কিন্তু এক নারীতে আসক্ত হয়ে দেখো, অন্য নারীর দিকে চোখ তুলে তাকাতেও ইচ্ছা করবে না। ভেবে দেখুন তো, কি অদ্ভুত তাই না? যার কাছে পৃথিবীর সব দুঃখের গল্প বলা যায়, তার কাছ থেকে পাওয়া কষ্ট তাকেই বলা যায় না। মানুষের পতন হয় 3টি কারণে: মিথ্যা, অহংকার আর হিংসা। কিছু মানুষ তোমাকে ঠিক ততটুকুই ভালোবাসবে যতটুকু তোমাকে সে ব্যবহার করতে পারবে। মানুষ বড় রহস্যময়, সারাক্ষণ ভালোবাসলেও তা বুঝতে পারে না, কিন্তু একটু অবহেলা করলে ঠিক বুঝতে পারে। বাবা কম দামি মোবাইল কিনে দিলে ছোট মনে করো না। মনে রেখো, যা তোমার কাছে অল্প তা তোমার বাবার কাছে রক্ত বিক্রির গল্প। আমি সাধু নই, তবে যদি সাধুকে এমন এক পাপী হিসেবে বিবেচনা করো যে সৎ হবার জন্য তার চেষ্টা চালিয়ে যাচ্ছে, তাহলে আমি তাই। বিয়ে করলে গরিব ঘরের মেয়েকে বিয়ে করো,
অর্থ কিংবা যৌতুক হয়তো পাবে না, কিন্তু সত্যিকারের একজন জীবনসঙ্গী পাবে। গতকাল চলে গেছে, আগামীকাল এখনো আসেনি। আমাদের জন্য আছে আজকের দিন, তাই এখনই শুরু করে দিন। পৃথিবীর সব ভালোবাসাই মূল্যহীন মায়ের ভালোবাসার কাছে। পোশাক হয়ে গেল ছোট, লজ্জা চলে গেল। শিক্ষক হয়ে গেল ব্যবসায়ী, শিক্ষা চলে গেল। মানুষ হলো টাকার গোলাম, মনুষ্যত্ব চলে গেল। চোখ বন্ধ করে বিশ্বাস করা তো দূরের কথা, বর্তমানে চোখ খোলা রেখেও কোনো মানুষকে বিশ্বাস করা যায় না। সাফল্য মানে 9 বার পড়ে গিয়েও 10ম বার উঠে দাঁড়ানো। সুখ শান্তি পেতে 3টি কাজ কখনো করবেন না। নাম্বার 1, বেশি আশা করবেন না। নাম্বার 2, জীবনে যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকুন। আর নাম্বার 3, নারীর ফাঁদে পড়বেন না। যখন খুব বেশি মন খারাপ করবেন, তখন বাড়ির ছোট সদস্যদের নিজের কাছে ডেকে আনবেন। তাদের নিষ্পাপ হাসি, দুষ্টুমি, এলোমেলো কথাগুলো এক নিমেষেই মন ভালো করে দেবে। অবহেলা এমন একটা জিনিস যা একটা জীবিত মানুষের বেঁচে থাকার ইচ্ছেটাকে মেরে ফেলে। মানুষ যখন আপনাকে তার সুবিধা মতো ব্যবহার করতে পারবে না, তখনই বলবে আপনি বদলে গেছেন। ঘরের বউয়ের নিন্দা কখনো পরের বউয়ের কাছে করবেন না, কারণ আপনি অসুস্থ হলে আপনার সেবা সেই ঘরের বউই করবে, পরের বউ না। বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছিল ছেলে। একদিন বাড়িতে নোটিশ এলো, বাড়ি খালি করতে হবে। বাবা সব সম্পত্তি বৃদ্ধাশ্রমে দান করেছেন। সবাই ভালো মানুষ খুঁজি, কিন্তু নিজে ভালো হতে চায় না। যে মানুষ যত বেশি অন্যের দোষ ধরতে ব্যস্ত থাকে, সে তত বেশি নিজের দোষ দেখার প্রতি অন্ধ থাকে। বেঁচে থাকার সময়কালটা খুবই ছোট, কিন্তু এর হিসাবটা অনেক বড়। প্রত্যেকের জীবনের একটা গল্প আছে। অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো। সম্পর্ক শেষ হবার পর যে আমাদের নিয়ে কোনো নোংরা মন্তব্য করে না, তার সাথে যোগাযোগ না থাকলেও তাকে শ্রদ্ধা করা যায়। কারোর ক্ষতি করে নিজেকে মহান ভাবছো? মনে রাখবে, ভাঙতে তো একটা বাচ্চা ছেলেও পারে, গড়তে পারে কজন।